আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ আপনাদের সাথে যুক্ত আছি। আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি শেয়ার করতে যাচ্ছি। যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক বা সৌদি আরবে আসার জন্য সব কিছু প্ল্যান করছেন বা আসবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ সৌদি আরবে আপনারা জানেন, এখন যারা সাধারণ হাউসকিপার রয়েছে তারা তাদেরকেও বেসিক ইংলিশটা জানতে হয়। এবং আমি এই মুহূর্তে সৌদি আরবের একটি হসপিটালে কাজ করছি, সেটা হচ্ছে গভর্নমেন্টের হসপিটাল। সেখানে সবাই বিভিন্ন কান্ট্রির নার্স, ডাক্তার এবং যারা হাউসকিপারের যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু ইংলিশে কথা বলে। এবং দেখুন, সাধারণ ক্লিনার যারা, তাদেরকেও ইংলিশ জানতে হয়। দেখেন, এখানে দেওয়া আছে চার্ট, ভিডিওটা উল্টা হচ্ছে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, এখানের জন্য উল্টা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ক্লিনিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এখানে আপনার প্রত্যেক দিনের রুটিন আছে যারা হসপিটালে কাজ করে তাদের জন্য। এবং এখানে আপনার কী করতে হবে দৈনন্দিন, ঠিক আছে। প্রত্যেককে আপনার ড্রেস ঠিকঠাক থাকতে হবে এবং আপনাকে আপনার যে কীভাবে ড্রেস থাকতে পরিষ্কার থাকতে হবে এবং আপনার যে বেজ আছে বেজ কার্ড থাকতে হবে গলায়, সব কিছু এভরিথিং, সব কিছু ইংলিশে, ঠিক আছে। তারপর হচ্ছে কোন কোন কেমিক্যাল কোন কোন জায়গায় ইউজ করতে হবে সেগুলো কিন্তু আবার আছে, এগুলো আপনার ইংলিশে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ইংলিশে। তো যারা সৌদি আরবে আসবেন তাদেরকে ন্যূনতম ইংলিশ জানা থাকতে হবে। বিশেষ করে সৌদির যে ভীষণ এই যে 2030 আছে, সেখানে তো আর কোনো বলাই চলে না যে যে কাউকে সাধারণ কোনো হাউসকিপার বা ক্লিনার বা সুইপার, যে কেউ আসুক তাকে ইংলিশ জানতে হবে। তাকে চলার মতো বলার মতো যে ইংলিশ জানতে হবে, আপনাকে একদম গ্রামাটিক্যাল ইংলিশ জানতে হবে সেটা না। আপনাকে কাজের জন্য চলার জন্য সাধারণ যে ইংলিশ, যে বেসিক যে ইংলিশগুলো সেগুলো আপনাকে জানা থাকতে হবে, নাহলে আপনার কোনো মূল্যায়ন নেই, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আপনার প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান বা এই যে কোনো কাজ যদি জানেন, টাইলস মিস্ত্রি, ওয়েল্ডার, এগুলো যদি আপনার কাজ জানেন তাহলে তো আপনাকে অবশ্যই আপনার একটা মূল্যায়ন আছে। আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা এভাবে শুধু খালি মুখ নিয়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া চলে আসে সৌদি আরবে, কোনো কাজের যোগ্যতা নাই, কোনো কিছু নাই। এই জন্যেই অধিকাংশ আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা হাউসকিপিং বা এই ক্লিনিংয়ের কাজ করে বা অন্য কোনো কাজ তারা জানে না, আছে খুবই কম। কিন্তু ইন্ডিয়া এই যে নেপাল বা পাকিস্তান থেকে যারা আসে তাদের কিন্তু মানে অধিকাংশই, মোস্ট অফ দ্য এমপ্লয়ি, তারা এই যে বিভিন্ন কাজ জানে, ঠিক আছে। এসি টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার, যে কোনো কাজে তারা পারদর্শী, ঠিক আছে। কমসে কম তারা ড্রাইভিং পারে, এরকম লোক আছে। কিচ্ছু পারে না কিন্তু সে ড্রাইভিং পারে। এবং যে ইংলিশ বেসিক তারা মোটামুটি না জানলেও মোটামুটি পারে, এরকম লোক আছে। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী ভাইয়েরা কিছুই পারে না, ঠিক আছে। তো আপনাকে ইংলিশ জানতে হবে ফার্স্ট অফ অল। যে ভীষণ 2030 ব্লকে যারা আসবেন, সামনে হচ্ছে সৌদির 2034-এ কিন্তু আবার ওয়ার্ল্ড কাপ, তারা প্রচুর মানে কাজ হাতে নিবে। তো এই হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় তো টাঙানো আছে মানে ইংলিশ সব কিছু চার্ট, আপনার সব কিছু এভরিথিং A to Z সব কিছু ইংলিশ। তো এই জন্যে ইংলিশ শিখবেন, বেসিক ইংলিশ যারা পারেন, যাদের যেটা সম্ভব, যদি জানেন তো কাজ শিখে আসবেন সৌদি আরবে, আপনার মূল্যায়ন 100% হবে, আপনার জব হবে।